নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কোনো রকম চাল বাটা বা চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই পারফেক্ট গুড়ের পাটিসাপটা কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ টিপস আপনাদেরকে আমি শেয়ার করব আজকে। এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন যে কিভাবে গুড়ের পাটিসাপটা তৈরি করা যায়, তাও চাল বাটা বা চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই। এই গুড়ের পাটিসাপটাগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা একবার বানালে বারবার বানাবেন, আর একটাও প্যানের গায়ে জড়িয়ে যাবে না। তার জন্য দেখুন এখানে নিয়েছি একটা বড় কাপের হাফ কাপ মতো সুজি, আর সেই হাফ কাপ সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে যে কাপ মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম ওই কাপ মাপ করেই নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, অর্থাৎ হাফ কাপ সুজির জন্য হাফ কাপ দুধ। এবারে এই দুধটা ওই সুজির মধ্যে ঢেলে দিলাম। আপনারা যে পাত্রে মাপ করবেন সেই মাপটা একটু ভালো করে খেয়াল রাখবেন। এবারে দুধের মধ্যে এই সুজিটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। দুধ আর সুজিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো এখন আমার ভেজানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, কারণ পাটিসাপটা করার জন্য আমি কিন্তু আজকে ক্ষীর তৈরি করব। ক্ষীর দিয়েই আজকে গুড়ের পাটিসাপটাটা তৈরি করব। তার জন্যই ক্ষীরটাকে কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। আর এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, এই 500 গ্রাম দুধটাকে ক্রমশ জাল দিয়ে দিয়ে 250 করে নিতে হবে। তার জন্য ঘন করে দুধটাকে ভালো করে আগে জাল করে নিচ্ছি। আর ক্ষীর করার জন্য এই 500 দুধ যতক্ষণ না 250 হচ্ছে ততক্ষণ ভালো করে এইভাবে জাল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন অনবরত কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভালো করে আগে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অবশ্যই অ্যাড করব, সেটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবে না। এই পদ্ধতিতে ভালো করে পাটিসাপটা যদি আপনারা তৈরি করেন একটাও প্যানের গায়ে জড়িয়ে যাবে না। এখানে দেখুন আমি কিন্তু গোবিন্দভোগ চাল আগে থেকেই ঘন্টা 2 মতো ভিজিয়ে রেখেছিলাম, আর জল সহই ওই গোবিন্দভোগ চালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি এই গোবিন্দভোগ চালটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো আপনারা অবশ্যই যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল বা কোনো সুগন্ধি চাল দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন সুন্দরভাবে আমার চালটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবারে আমি যে দুধটা এখানে ক্ষীর তৈরি করার জন্য রেখেছিলাম, এখন 500 দুধটা মোটামুটি 250 হয়ে গিয়েছে। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গিয়েছে, আর একদম ক্ষীর তৈরি হয়ে আসছে। দেখুন আমি 500 দুধ নিয়েছিলাম, এখন এই দুধটা 250 হয়ে গিয়েছে। এবারে আমি যে গোবিন্দভোগের চালটার পেস্টটা তৈরি করেছিলাম ওই গোবিন্দভোগের চালের পেস্টটা এখন আমি ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে ক্ষীরটা খুব সুন্দরভাবে তৈরি হবে। অনবরত কিন্তু স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়া দিতে হবে, নাহলে তলায় কিন্তু বসে যাবে। এইভাবে একবার দুধের ক্ষীর বানিয়ে আপনারা এরকম গুড়ের পাটিসাপটা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে, একদম গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই ক্ষীরটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন জাল দিতে দিতে দুধটা কিন্তু ঘন হয়ে ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। আর সবার শেষে একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এই ক্ষীরটা খুব সুন্দর লাগবে, মিষ্টি মিষ্টিও লাগবে, খেতেও ভালো লাগবে। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যতটা মিষ্টি খেতে চান ঠিক সেই পরিমাণেই চিনিটা অ্যাড করবেন। এখানে আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আর দেখুন ক্ষীরটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। আর এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো এখন দেখুন ক্ষীরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ক্ষীরটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো এখন আমি সমস্ত ক্ষীরটাই এই বাটির মধ্যে তুলে নিই। পাটিসাপটা তৈরির জন্য যে ক্ষীরটা আমি তৈরি করব বলছিলাম, এখন আমার ক্ষীরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে ক্ষীরটা কিন্তু আরও বসে আসছে। তো এখন সম্পূর্ণ ক্ষীরটা এই বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে ক্ষীর রেডি।
এই ক্ষীরটা খেতে এত ভালো লাগে যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। আর এখানে দেখুন আমি যে সুজিটা ভিজাতে রেখেছিলাম সেই সুজিটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর একদম যে দুধটা দিয়েছিলাম দুধটা সম্পূর্ণই টেনে নিয়ে গিয়েছে। তো আপনারা সবাই জানেন সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। এবারে একটা মিক্সির বোলের মধ্যে আমি এই ভিজিয়ানো সুজিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সুজিটাই এখন ওই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রতিটা টিপস আপনারা পরপর ফলো করুন, তাহলে দেখবেন পাটিসাপটা দারুণ হবে। আর এবারে ওই বাটিটা ধুয়ে একটু জল আমি ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে জলটা তলা পর্যন্ত চলে যাবে। তো এখন দেখুন চামচটা দিয়ে ভালো করে নাড়িয়ে জলটা মিশিয়ে নিলাম। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে সুন্দর করে সুজিটাকে আগে মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব। তো এখন দেখুন সুজিটা দুবার ঘুরিয়ে নিয়েছিলাম, দেখুন সুজির পেস্টটা দেখুন ঠিক এই রকমভাবে রেডি হয়েছে, একদম সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন দেখুন সম্পূর্ণ সুজির যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সম্পূর্ণটাই একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে চামচ দিয়ে আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে হবে। তো এখন এর মধ্যে আমি যেহেতু গুড়ের পাটিসাপটা তৈরি করব তার জন্য এর মধ্যে আমি অ্যাড করব খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গুড়টা অ্যাড করবেন। গুড়টা দিলে ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা হবে, তার জন্যই প্রথম থেকে আমি একটুখানি ব্যাটারটা ঘন রেখেছিলাম, কারণ গুড়টা দিলে ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো গুড়টাকে দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো দেখুন তখন যে সুজির ব্যাটারটা ছিল আর এখন দেখুন একটু পাতলা হয়ে গিয়েছে। তো এখানে আর কোনো রকম জল মেশাবেন না, তাহলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। তো এখানে দেখুন শুধুমাত্র মিক্সির বাটিটা ধুয়ে এতটুকু জল দিয়েছি, সামান্য, ধরে রাখুন 2 থেকে 3 চামচ মতো আমি জল দিয়েছি। এবারে ওই জলটাও ভালো করে নাড়াচাড়া করে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, দেখুন একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। ব্যাটারটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কীরকম পর্যায়ে আপনাদেরকে এই ব্যাটারটা তৈরি করতে হবে। কোনো রকম চাল বাটা, চাল গুঁড়ো করা বা চাল ভিজিয়ে রাখার এই যে ঝামেলা আপনাদেরকে এখন করতে হবে না। এখন এইভাবে দেখুন সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একটা আঙুল দিয়ে এইভাবে দাগ কেটে নিলে দাগটা মিশে যাচ্ছে না। তো এখন গ্যাসের ওপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই রিফাইন অয়েল ব্রাশ করবেন। এবার অয়েলটা ব্রাশ করার পর একটা টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ অয়েলটা মুছিয়েও নিচ্ছি। দেখুন এখন কিন্তু প্যানের গায়ে একটুও তেল নেই। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম পাটিসাপটা তৈরি করার জন্য, সেই ব্যাটার থেকে ব্যাটারটাকে এইভাবে নাড়িয়ে নেবেন। সেখান থেকে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটাকে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তো এখন দেখুন সুন্দরভাবে গোল করে নিয়েছে, আর এখন ওপরটা ক্রমশ শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন একেবারে মোটামুটি শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি যে ক্ষীরটা তৈরি করেছিলাম একটা সাইড ধরে ক্ষীরটা এইভাবে দিয়ে দেব। এখান থেকে 1.5 চামচ মতো আমি ক্ষীর নিয়েছি। ক্ষীরটা নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি এবারে এটাকে মুড়ে নেব। আস্তে আস্তে তুলে দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটা আমি মুড়ে নিয়ে তৈরি করে নিলাম। এভাবে দেখুন পাটিসাপটা বানিয়েছি, কিন্তু প্যানের গায়ে একটুও লেগে যায়নি, জড়িয়েও যায়নি, আর সুন্দরভাবে প্যানের গা থেকে ছেড়েও এসেছে। আর এইভাবে পাটিসাপটা আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন একটা পাটিসাপটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে একই রকমভাবে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর টিস্যু দিয়ে আবারও মুছে নিলাম। আর আবারও এক হাতা ব্যাটার দিয়ে আমি কিন্তু হাতার পেছনটাকে দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন পারফেক্টভাবে পাটিসাপটাটা তৈরি হয়ে যাবে। আর দেওয়ার সাথে সাথেই দেখুন ওপরটা ক্রমশ শুকনো হতে শুরু করে দিয়েছে। আর দেখুন এখন সম্পূর্ণটাই শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে
1.5 চামচ মতো ক্ষীর নিয়ে আমি একটা সাইড ধরে এইভাবে ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীরটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে করে ধরে এভাবে ফোল্ড করে ঘুরিয়ে নেব। আমি আবারও একটা পদ্ধতিতে আপনাদেরকে পাটিসাপটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু একরকমভাবে দেখালাম, এরপরে যেটা দেখাবো সেটা আরেক রকমভাবে দেখিয়ে দেব। তো এখানে দেখুন একটা পাটিসাপটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আবারও আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোও বানিয়ে নেব। একই রকমভাবে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিলাম, দিয়ে এভাবে সামান্য অল্প পরিমাণে একটা ব্যাটার দিয়ে এবারে আমি ফ্রাই প্যানটা ধরে এভাবে গোল করে ঘুরিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বললাম আপনারা হাতার পেছন দিয়েও এভাবে ঘুরিয়ে নিতে পারেন, আর ফ্রাই প্যানটা এভাবে ধরে ঘুরিয়ে দিলেও কিন্তু সুন্দর গোল হয়ে যাবে। আর ওপরটা দেখুন আবারও সুন্দর শুকনো হয়ে এসেছে। তখন ওপর থেকে এরকম 1.5 চামচ মতো ক্ষীর দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে মুড়ে নেব। এইভাবে যদি আপনারা গুড়ের পাটিসাপটা তৈরি করেন, বানানো যেমন সোজা আর খেতেও দারুণ লাগে। এই শীতের দিনে সবাই কোনো না কোনো রকমভাবে পিঠে তৈরি করে বাড়িতে খাচ্ছে। তো আপনারাও অবশ্যই এই রকম বাড়িতে একবার পিঠে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। একই রকমভাবে দেখুন এটাও কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্যানের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না। আর যদি ননস্টিক প্যানে করেন তাহলে তো কোনো কথাই নেই, সুন্দরভাবে উঠেও যাবে। তো আপনারা পাটিসাপটা করলে একটু ননস্টিক প্যানেই তৈরি করবেন, দেখবেন একটুও জড়িয়ে যাবে না। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে কিন্তু আমি সম্পূর্ণ হাতের সাহায্যেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু তুলে নেব। দেখবেন বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। ওপরটা এইভাবে শুকিয়ে গেলে আমি আবারও ওপর থেকে এরকম 1.5 চামচ ক্ষীর দিয়ে এবারে পাটিসাপটাটাকে মুড়ে নেব। এগুলো বানানো যেমন সোজা, দেখুন এভাবে হাতের সাহায্যে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। একই রকমভাবে আমি কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম। এখন দেখুন সবগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা। গুড়ের পাটিসাপটা খেতে এত সুন্দর হয়, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। দেখুন ভেতরটা পুরো ক্ষীরের ভর্তি, আর ক্ষীর দিয়ে যে এই পাটিসাপটা খেতে কেমন লাগে আপনারা অবশ্যই একবার আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, এগুলোকে এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই শীতের দিনে যদি এরকম পিঠে থাকে তাহলে আর কোনো কথাই নয় বন্ধুরা। তো ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই পুরো ক্ষীরে ভর্তি। তো কার কার আজকে এই আমার গুড়ের পাটিসাপটাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।